আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই প্রতিনিয়ত আরবি ভাষার শিক্ষার ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস চেক ইন আউট। গোই এর বাংলা শব্দার্থ হলো শক্তিশালী। গোই এর বাংলা শব্দার্থ হলো শক্তিশালী। শক্তিশালী এটাকে আরবি ভাষায় বলা হয় গোই। শক্তিশালী এটাকে আরবি ভাষায় বলা হয় গোই। তাবান এর বাংলা শব্দার্থ হলো দুর্বল। তাবান এর বাংলা শব্দের অর্থ হলো দুর্বল। ওয়াসাক এর বাংলা শব্দের অর্থ হলো ময়লা। ওয়াসাক এর বাংলা শব্দের অর্থ হলো ময়লা। ময়লাকে আরবি ভাষায় বলা হয় ওয়াসাক। ময়লাকে আরবি ভাষায় বলা হয় ওয়াসাক। নাদিফ এর বাংলা শব্দের অর্থ হলো পরিষ্কার। পরিষ্কার এটাকে আরবি ভাষায় বলা হয় নাদিফ। ইত্তেফাক এর বাংলা শব্দের অর্থ হলো চুক্তি। ইত্তেফাক এর বাংলা শব্দের অর্থ হলো চুক্তি। চুক্তি এটাকে আরবি ভাষায় বলা হয় ইত্তেফাক। চুক্তি এটাকে আরবি ভাষায় বলা হয় ইত্তেফাক। উসকুত এর বাংলা শব্দের অর্থ হলো চুপ করা। উসকুত এর বাংলা শব্দের অর্থ হলো চুপ করা। চুপ করা এর আরবি শব্দের অর্থ হলো উসকুত। চুপ করা এর আরবি শব্দের অর্থ হলো উসকুত। হাল্লাক এর বাংলা শব্দের অর্থ হলো সেলুন। হাল্লাক এর বাংলা শব্দের অর্থ হলো সেলুন। সেলুন এর আরবি শব্দের অর্থ হলো হাল্লাক। সেলুন এটাকে আরবি ভাষায় বলা হয় হাল্লাক। কুল্লু শাই এর বাংলা শব্দের অর্থ হলো সবকিছু। কুল্লু শাই এর বাংলা শব্দের অর্থ হলো সবকিছু। সবকিছু এটাকে আরবি ভাষায় বলা হয় কুল্লু শাই। সবকিছু এটাকে আরবি ভাষায় বলা হয় কুল্লু শাই। মাসুল এর বাংলা শব্দের অর্থ হলো দায়িত্ব। মাসুল এর বাংলা শব্দের অর্থ হলো দায়িত্ব। দায়িত্ব এটাকে আরবি ভাষায় বলা হয় মাসুল। দায়িত্ব এর আরবি শব্দের অর্থ হলো মাসুল। আসপার এর বাংলা শব্দের অর্থ হলো হলুদ। আসপার এর বাংলা শব্দের অর্থ হলো হলুদ। হলুদ এর আরবি শব্দের অর্থ হলো আসপার। হলুদ এর আরবি শব্দের অর্থ হলো আসপার। উলাহি এর বাংলা শব্দের অর্থ হলো কৃষক। উলাহি এর বাংলা শব্দের অর্থ হলো কৃষক। কৃষক এর আরবি শব্দের অর্থ হলো উলাহি। কৃষক এর আরবি শব্দের অর্থ হলো উলাহি। সাহারা এর বাংলা শব্দের অর্থ হলো মরুভূমি। সাহারা এর বাংলা শব্দের অর্থ হলো মরুভূমি। মরুভূমি এর আরবি শব্দের অর্থ হলো সাহারা। মরুভূমি এর আরবি শব্দের অর্থ হলো সাহারা। খাজ্জান এর বাংলা শব্দের অর্থ হলো ট্যাঙ্কি। খাজ্জান এর বাংলা শব্দের অর্থ হলো টাঙ্কি। টাঙ্কিকে আরবি ভাষায় বলা হয় খাজ্জান। টাঙ্কি এর আরবি শব্দের অর্থ হলো খাজ্জান। দিজাস এর বাংলা শব্দের অর্থ হলো মুরগি। দিজাস এর বাংলা শব্দের অর্থ হলো মুরগি। মুরগি এর আরবি শব্দের অর্থ হলো দিজাস। মুরগি এর আরবি শব্দের অর্থ হলো দিজাস। মিন্দিল এর বাংলা শব্দের অর্থ হলো রুমাল। মিন্দিল এর বাংলা শব্দের অর্থ হলো রুমাল। রুমাল এর আরবি শব্দের অর্থ হলো মিন্দিল। রুমাল এর আরবি শব্দের অর্থ হলো মিন্দিল। দারজা এর বাংলা শব্দের অর্থ হলো বিভাগ। দারজা এর বাংলা শব্দের অর্থ হলো বিভাগ। বিভাগ এর আরবি শব্দের অর্থ হলো দারজা। বিভাগ এর আরবি শব্দের অর্থ হলো দারজা। শিফা এর বাংলা শব্দের অর্থ আরোগ্য। শিফা এর বাংলা শব্দের অর্থ আরোগ্য। আরোগ্য এর আরবি শব্দের অর্থ হলো শিফা। আরোগ্য এর আরবি ভাষা হলো শিফা। ইজাজা এর বাংলা শব্দের অর্থ হলো ছুটি। ইজাজা এর বাংলা শব্দের অর্থ হলো ছুটি। ছুটিকে আরবি ভাষায় বলা হয় ইজাজা। ছুটি এটাকে আরবি ভাষায় বলা হয় ইজাজা। সাহার এর বাংলা শব্দের অর্থ হলো মাস।
সাহার এর বাংলা শব্দ অর্থ হলো মাস। মাস এর আরবি শব্দ অর্থ হলো সাহার। মাস এর আরবি শব্দ অর্থ হলো সাহার। তমা এর বাংলা শব্দ অর্থ হলো লোভী। তমা এর বাংলা শব্দ অর্থ হলো লোভী। লোভী এর আরবি শব্দ অর্থ হলো তমা। লোভী এর আরবি শব্দ অর্থ হলো তমা। জামুস এর বাংলা শব্দ অর্থ হলো মহিষ। জামুস এর বাংলা শব্দ অর্থ হলো মহিষ। মহিষ এর আরবি শব্দ অর্থ হলো জামুস। মহিষ এর আরবি শব্দ অর্থ হলো জামুস। গেরা এর বাংলা শব্দ অর্থ হলো আটা। গেডা এর বাংলা শব্দ অর্থ হলো আটা। আঠা এর আরবি শব্দ অর্থ হলো গেরা। আঠাকে আরবি ভাষায় বলা হয় গেরা। সিল্লিম এর বাংলা শব্দ অর্থ হলো মই। সিল্লিম এর বাংলা শব্দ অর্থ হলো মই। মই এর আরবি শব্দ অর্থ হলো সিল্লিম। মইকে আরবি ভাষায় বলা হয় সিল্লিম। গুল এর অর্থ বলা। গুল এর অর্থ বলা। বলাকে আরবি ভাষায় বলা হয় গুল। বলা এর আরবি শব্দ অর্থ হলো গুল। খাল্লি ইনতা এর বাংলা শব্দ অর্থ তুমি রেখে দাও। তুমি রেখে দাও এর আরবি শব্দ অর্থ হলো খাল্লি ইনতা। খাল্লি হেনা এর বাংলা শব্দ অর্থ হলো এখানে রেখে দাও। এখানে রেখে দাও এটাকে আরবি ভাষায় বলা হয় খাল্লি হেনা। খাল্লি হাদা এর বাংলা শব্দ অর্থ হলো এটা রেখে দাও। খাল্লি হাদা এর বাংলা শব্দ অর্থ হলো এটা রেখে দাও। এটা রেখে দাও এর আরবি শব্দ অর্থ হলো খাল্লি হাদা। এটা রেখে দাও এর আরবি শব্দ অর্থ হলো খাল্লি হাদা। খাল্লি বালি এর বাংলা শব্দ অর্থ হলো বাদ দে বা কিছুই না। বাদ দে বা কিছুই না এর আরবি শব্দ অর্থ হলো খাল্লি বালি। মাফি গিরগির এর বাংলা শব্দ অর্থ হলো বক বক করো না। বক বক করো না এটাকে আরবি ভাষায় বলা হয় মাফি গিরগির। মাফি সাই এর বাংলা শব্দ অর্থ হলো কিছু না। মাফি সাই এর আরবি শব্দ অর্থ হলো কিছুই নাই। কিছু নাই এর বাংলা শব্দ অর্থ হলো মাফি সাই। আই সাই এর অর্থ যে কোনো কিছু। যে কোনো কিছু এটাকে আরবি ভাষায় বলা হয় আই সাই। মাফি কালাম এর বাংলা শব্দ অর্থ হলো কথা নাই। কথা নাই এটাকে আরবি ভাষায় বলা হয় মাফি কালাম। জিয়াদা গিরগির এর অর্থ বেশি বকা। বেশি বকা এটাকে আরবি ভাষায় বলা হয় জিয়াদা গিরগির। অ্যাশফিক এর অর্থ কি হয়েছে। কি হয়েছে এটাকে আরবি ভাষায় বলা হয় অ্যাশফিক। খাল্লি জিব এর বাংলা শব্দ অর্থ হলো নিয়ে আসো। খাল্লি জিব এর বাংলা শব্দ অর্থ হলো নিয়ে আসো। নিয়ে আসো এর আরবি শব্দ অর্থ হলো খাল্লি জিব। খাল্লি ইমশি এর বাংলা শব্দ অর্থ হলো চলো না। খাল্লি ইমশি এর বাংলা শব্দ অর্থ হলো চলো না। খাল্লিনি এর অর্থ হলো করতে দাও। খাল্লিনি এর বাংলা শব্দ অর্থ হলো করতে দাও। করতে দাও এর আরবি শব্দ অর্থ হলো খাল্লিনি। মাফি কিদা কিদা এর বাংলা শব্দ অর্থ হলো নয় ছয় করো না। নয় ছয় করো না এর আরবি শব্দ অর্থ হলো মাফি কিদা কিদা। ওইশ হাদা এর অর্থ এটা কি। এটা কি এর আরবি শব্দ অর্থ হলো ওয়াইশ হাদা। হাগমিন হাদা এর বাংলা শব্দ অর্থ হলো এটা কার। হাগমিন হাদা এর বাংলা শব্দ অর্থ হলো এটা কার। এটা কার এর আরবি শব্দ অর্থ হলো হাগমিন হাদা। এটা কার এর আরবি শব্দ অর্থ হলো হাগমিন হাদা। হাদা লিমিন এর বাংলা শব্দ অর্থ হলো এটা কার জন্য। হাদা লিমিন এর বাংলা শব্দ অর্থ হলো এটা কার জন্য। এটা কার জন্য এর আরবি শব্দ অর্থ হলো হাদা লিমিন। হাদা জিদিদ এর বাংলা শব্দ অর্থ হলো এটা কি নতুন। হাদা জিদিদ এর বাংলা শব্দ অর্থ হলো এটা কি নতুন। এটা কি নতুন এর আরবি শব্দ অর্থ হলো হাদা জিদিদ। মিন শাফ এর বাংলা শব্দ অর্থ হলো কে দেখেছে। কে দেখেছে এর আরবি শব্দ অর্থ হলো মিন শাফ। মিন আক্কেল এর বাংলা শব্দ অর্থ হলো কে খেয়েছে।
কে খেয়েছে এর আরবি শব্দের অর্থ হলো মিন আক্কেল। আনা মাশগুল এর বাংলা শব্দ আমি ব্যস্ত। আনা মাশগুল এর বাংলা শব্দের অর্থ হলো আমি ব্যস্ত। আমি ব্যস্ত এটাকে আরবি ভাষায় বলা হয় আনা মাশগুল। হু মাশগুল সে ব্যস্ত। সে ব্যস্ত এটাকে আরবি ভাষায় বলা হু মাশগুল। মিন গাল বা গুল এর বাংলা শব্দের অর্থ হলো কে বলেছে। কে বলেছে এর আরবি শব্দের অর্থ হলো মিন গাল বা মিন গুল। মিন যা কে এসেছে। কে এসেছে এর আরবি শব্দের অর্থ হলো মিন যা। যা অর্থ এসেছে। যা এর শব্দের অর্থ হলো এসেছে। এসেছে এটাকে আরবি ভাষায় বলা হয় যা। আনা আশতাগল এর বাংলা শব্দের অর্থ হলো আমি কাজ করছি। আমি কাজ করছি এর আরবি শব্দের অর্থ হলো আনা আশতাগল। আনা আসেফ এর বাংলা শব্দের অর্থ হলো আমি দুঃখিত। আমি দুঃখিত এটাকে আরবি ভাষায় বলা হয় আনা আসেফ। কুল্লু তামাম এর বাংলা শব্দের অর্থ হলো সব ঠিকঠাক। কুল্লু তামাম এর বাংলা শব্দের অর্থ হলো সব ঠিকঠাক। সব ঠিকঠাক এর আরবি শব্দের অর্থ হলো কুল্লু তামাম। কুল্লু আগ্রাদ এর বাংলা শব্দের অর্থ হলো সব মালামাল। সব মালামাল এটাকে আরবি ভাষায় বলা হয় কুল্লু আগ্রাদ। মওজুদ এর বাংলা শব্দের অর্থ হলো আছে। মওজুদ এর বাংলা শব্দের অর্থ আছে। আছেকে আরবি ভাষায় বলা হয় মওজুদ। অয়েন এর শব্দের অর্থ হলো কোথায়। কোথায় এর আরবি শব্দের অর্থ হলো অয়েন। ইজলিস এর আরবি শব্দের অর্থ হলো বসা। বসা এর বাংলা শব্দের অর্থ হলো ইজলিস। তুইল এর বাংলা শব্দের অর্থ হলো লম্বা। তুইল এর বাংলা শব্দের অর্থ হলো লম্বা। লম্বাকে আরবি ভাষায় বলা হয় তোইল। লম্বাকে আরবি ভাষায় বলা হয় তোইল। গাসির এর বাংলা শব্দের অর্থ হলো খাটো। গাসির এর বাংলা শব্দের অর্থ হলো খাটো। খাটোকে আরবি ভাষায় বলা হয় গাসির। খাটোকে আরবি ভাষায় বলা হয় গাসির। কাসলান এর বাংলা শব্দের অর্থ হলো অলস। কাসলান এর বাংলা শব্দের অর্থ হলো অলস। অলস এর আরবি শব্দের অর্থ হলো কাসলান। আরাবিয়া এর বাংলা শব্দের অর্থ হলো ট্রলি। ট্রলিকে আরবি ভাষায় বলা হয় আরাবিয়া। আরাবিয়া এর বাংলা শব্দের অর্থ হলো ট্রলি। ট্রলিকে আরবি ভাষায় বলা হয় আরাবিয়া। আলহিন এর বাংলা শব্দের অর্থ হলো এখন। আলহিন এর বাংলা শব্দের অর্থ হলো এখন। এখন এর আরবি শব্দের অর্থ হলো আলহিন। এখন এর আরবি শব্দের অর্থ হলো আলহিন। আজনাবি এর বাংলা শব্দের অর্থ হলো বিদেশি। আজনাবি এর বাংলা শব্দের অর্থ হলো বিদেশি। বিদেশি এটাকে আরবি ভাষায় বলা হয় আজনাবি। বিদেশি এটাকে আরবি ভাষায় বলা হয় আজনাবি। ইস্তারি এর বাংলা শব্দের অর্থ হলো ক্রয় করা। ইস্তারি এর বাংলা শব্দের অর্থ হলো ক্রয় করা। ক্রয় করা এর আরবি শব্দের অর্থ হলো ইস্তারি। ক্রয় করা এর আরবি শব্দের অর্থ হলো ইস্তারি।